করবেন তাদের জন্য বলবো যে এই কড়াইগুলোতে রান্না করে ডিফারেন্ট টাইপের মজা। কারণ হচ্ছে যে এইগুলো একটু লাইক ছোটবেলা থেকে মাকে এই টাইপের কড়াইতে রান্না করে দেখে দেখে আমরা বড় হয়েছি। হ্যাঁ, শাক এই কড়াইতে রান্না করি, বিভিন্ন টাইপের কড়াই আছে আলহামদুলিল্লাহ। তো এই টাইপের কড়াইটা আমার ভালো লাগে। আসলে আমার শাকের পরিমাণটা অনেক কম, তো আমি লবণটাও অনেক কম দিচ্ছি। হ্যাঁ, আর যারা ঢং করবেন তাদের তো আজীবনই তারা আসলে ঢং করতে করতে ইউজ টু, যেমন এই টাইপের জিনিসপত্র হয়তো দেখেনি নাই কখনো। তো যাই হোক, আর যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, সো দ্যাটস দ্য রিজন আমি একটু মরিচ দিচ্ছি 1 চামচ পরিমাণ। আচ্ছা, একটু বলে নিই যে এই শাকটা শুধুমাত্র আমি একাই খাবো, আর কেউ খাবে না। আমি আর নাজমা দুজন একাই খাবো। তার মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণে দিয়ে দিচ্ছি। ওকে, আমি বললাম যে যেসব ভঙ্গি আপারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজেরাও বাসায় এরকমই রান্নাবান্না করেন, বাট অন্যের কোনো কিছু দেখলেই বাবারে বাবা জলা যদি শুরু হয়ে যায়। তো এইসব জলা আপাদের জন্য আই হ্যাভ মেডিসিন, লাগলে আপনারা কি করতে পারেন, সেই মেডিসিন নিতে পারেন। তো আমি এটার মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি খুব পরিমাণে পানি দিলাম, আদারওয়াইজ আমার এই তরকারিটা হয়ে যেত, লেগে যেত। ওকে, কারো যদি মনে হয়, ওই যাদের জলে অনেক বেশি, আগে যদি মনে হয় যে আপা আপনার বাসায় কি এইরকম কড়াই আছে, তাদেরকে বলবো যে প্লিজ আমার বাসার নিচে একটু এসে দাঁড়াবেন। দাঁড়ালে আমি আপনাদেরকে দেখাই দিব যে কত টাইপের রান্না করার জিনিসপত্র আছে। তো আমি টমেটো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বরফের মধ্যে রাখা টমেটো। কারণ হচ্ছে যে আমি টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এটা আইসে রাখবো, এটা ফ্রিজে রাখা ছিল। ওকে, এটা হচ্ছে আমার দুপুরের খাবার। অনেক খাওয়া দাওয়া করে ফেলছে, বেশি খাওয়া দাওয়া করে ফেলছে এরকম দিনে, সেটা আমি একটু গলাবো। সেই হচ্ছে আমি, আমার অবস্থা মারাত্মক খারাপ, হলুদ লাগছে, সরি। কারণ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠছি, মাথা তেল দিছি, শাওয়ার নিতে পারতেছি না, বাসায় এসির কাজ চলতেছে, সবকিছু মিলায় ফিল্টার আপা আপনাদের। ওকে, আর হচ্ছে যে যে কড়াইতে রান্না করতেছি সেই কড়াই কিন্তু রান্না করতে 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 কাজে হয়ে যায়। চুলকানি আপাদেরকে বলছি যে অনেকে বলবেন যে এত ময়লা কড়াইতে খাওন। হ্যাঁ, আমরা ময়লা কড়াইতেই খাই। ওকে, আমার আবার রান্নাঘরে কাশি উঠে গেছে। ওয়েট, ব্যাক টু দ্য ওয়ার্ক। ওইদিকে আমার টমেটো হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেস্ট রান্না এটা, মানে বেস্ট কিছু রান্নার মধ্যে এটা আছে। চিংড়ি মাছটা কিছুক্ষণ কষাবো আমি। কিছু ছোট চিংড়ি দিলাম ফার্স্টে, আর কিছু বড় চিংড়ি ছিল, বড় বলতে মিডিয়াম সাইজের চিংড়ি ছিল। আসলে আমি বুঝতেছিলাম শাকটা আসলে নাজমাকে বলছিলাম খুব অল্প পরিমাণ নিতে। তো যাই হোক, এটা একটু লাল লাল কালার হোক। ওকে, তো এখন আমি শাক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু কষালাম, শাক দিয়ে দেবো, শাক নাড়াচাড়া দিব। শাকের ভিতর থেকে যে পানিটা বেরোবে ওইটা দিয়ে বেসিক্যালি রান্না বান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা হয় যে গরুর মাংস তো আমি আসলে পানি খুবই কম দিই, বুঝে দিই, আসলে খুবই কম, কিন্তু মাখা মাখা খাই একটু। তো এই শাকগুলো একদম নুয়ে যাবে। এটা কিন্তু পুঁই শাক। ফার্স্টে আমি আসলে ভাবছিলাম এটা পালং শাক, বাট এটা পুঁই শাক, প্রথম দিকে যেরকম উঠেছিল। সো না, দেখলাম যে এটা হচ্ছে পুঁই শাক। অ্যান্ড পুঁই শাক হচ্ছে আমার খুবই পছন্দের, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হোক আর নর্মাল রান্না করা হোক। এখন আমি যেটা করবো, নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে, আচ্ছা আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ এটা সেদ্ধ হবে তো, একদমই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি যেটা করবো ঠিক আছে। সো এই হচ্ছে আমি শাকটা বসাই দিছি, এখন রান্না হওয়ার জন্য অপেক্ষা করতেছি, তারপরে খাবো। সেই ছিল আমার পুঁই শাক দিয়ে হচ্ছে পুঁই শাকের ডাঁটা সাথে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝোল।
সো আজকের আমার এই রেসিপি, যেটা ঘরে ঘরে সবাই আপনারা পারেন, এটা এমন কিছু না। সো এই হয়ে গেল আমার হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা অনেক মজা হয়েছে। আমি আসলে একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ বা ঝাল দরকার হবে কিনা। সবকিছু পারফেক্ট আছে এবং আমি এখন মজা করে আয়েশ করে খাবো। সো কেমন লাগলো ভিডিও সেটা জানাবেন, এবং আমার কড়াই দেখে চুলকানি আপারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য একটা গিফট থাকছে ফারিয়াস মিররের, মানে কত 11 লক্ষ পেজে আপনাদের কি করা হবে, প্রোফাইলগুলো পোস্ট করা হবে। ওকে, থ্যাংক ইউ।